যদি ভুলভাল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণ করেন তাহলে কিন্তু কোনোভাবেই ৩,০০০ টাকা মাসে মাসে পাবেন না। এই জন্য ফর্মটা পূরণ করার আগে আপনাকে ডিটেলসে দেখে নিতে হবে কোন কোন জিনিসগুলো আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। আমার হাতে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম রয়েছে। যদি আপনাদের কাছে এই ফর্মটা না থেকে থাকে, স্ক্রিনে তো নম্বর আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কিংবা দেখবেন ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেইখানে আপনারা যুক্ত হয়ে গিয়ে ফর্ম বলে লিখবেন। আমরা কিন্তু ডিটেলসে আপনার ফর্মের যে পিডিএফটা রয়েছে, অফিসিয়াল পিডিএফটা আপনাকে পাঠিয়ে দেবো। যদি আপনাদের কাছে না থাকে তাহলে ভিডিওটি দেখার আগে ওই লিঙ্কে ক্লিক করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার ফর্মটা পূরণ করে হাতে নিয়ে ডিটেলসগুলো মিলিয়ে নিন। দেখুন, টোটাল 12 পাতার এই 12 পাতায় আপনাকে কিন্তু পুরোপুরি ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে ফিল আপ করতে হবে। আমি পরপর করে বলে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নিন। দেখুন, প্রথমে যে প্রথম পেজে রয়েছে সেটা হচ্ছে প্রথমেই আপনার পারিবারিক যে পরিচয়, এটা কিন্তু আপনাকে দিতে হবে। যেমন একে রয়েছে পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধানের যে থাকে আপনার বাবা কিংবা মা, তার কিন্তু ডিটেলস এখানে নাম লিখতে হবে, পুরো নামটাই লিখতে হবে আধার কার্ড অনুযায়ী। তারপরে জন্ম তারিখ, কত সালে জন্ম হয়েছে। তারপর 3 নম্বরে রয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ জেন্ডার, মেল বা ফিমেল, এটা বুঝতে পারছেন। 4 নম্বরে রয়েছে পরিবারের প্রধানের আধার নম্বর, সেই আধার নম্বরটা আপনাকে বসাতে হবে। তারপরে রয়েছে 5 নম্বরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে কিন্তু ওইটা আপনাকে বসাতে হবে এবং আইডি নম্বরটা বসাতে হবে। 6 নম্বরে আপনার পরিবারের সদস্য সংখ্যা কত, এটা আপনাকে ডান দিকে যে কলামগুলো রয়েছে সেই কলামগুলো কিন্তু বসাতে হবে। তারপরে 7 নম্বরে আপনার অ্যাড্রেসটা, মানে অর্থাৎ আপনার পরিবারের প্রধানের অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে আপনারা অ্যাড্রেস হিসেবে লিখবেন ভিলেজ পোস্ট, তার পাশাপাশি ডিস্ট্রিক্ট, পিন নম্বর ইত্যাদি ইত্যাদি লিখবেন, লিখে মোটামুটি ফিল আপ করবেন। তার পাশাপাশি 7 নম্বরে রয়েছে যোগাযোগ নম্বর, অর্থাৎ মোবাইল নম্বরটা আপনি লিখবেন। তারপরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের নাম। অর্থাৎ নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ এই জায়গাটায় আপনার নাম লিখবেন। তার পাশাপাশি যে পরিবারের প্রধানের যে এটা দিলেন সেইখানে কিন্তু আপনার পুরো ডিটেলস জিনিসটা আপনি লিখবেন, জন্ম তারিখটা আপনার লিখবেন এবং যে পরিবারের প্রধানে যে আছে সেই প্রধানের সঙ্গে আপনার সম্পর্ক কি। তার পাশাপাশি আধার নম্বর কিন্তু আপনাকে লিখতে হবে এবং সকল সদস্যের আধার নম্বর লিখতে হবে। এখানে এখানে দেওয়া আছে সদস্য 1, সদস্য 2 এরকম করে ভাগ রয়েছে। এই জিনিসগুলো কিন্তু এইখানে মেনশন করতে হবে, ভালো করে ডিটেলসে বুঝে নিন। তারপরে এরকম করে ভাগ রয়েছে, টোটাল ডিটেলসটা লিখবেন। 10 নম্বরে যেটা রয়েছে 2 নম্বর পেজে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল অপ্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার পরিবারের প্রধানের ব্যাংক অ্যাকাউন্ট, সেই সঙ্গে আপনার পরিবারের যত সদস্য রয়েছে সবার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে লিখতে হবে। এখানে আইএফসি কোড আপনাকে লিখতে হবে, প্রত্যেকটা ব্যাংক কোন ব্যাংকে রয়েছে, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, প্রত্যেকটা কিন্তু ডিটেলসে পরপর করে কিন্তু লিখতে হবে। তারপরে 3 নম্বর পেজটা চলে যান। 11 নম্বর যে এটা রয়েছে এপিক নম্বর, অর্থাৎ দেখবেন ভোটার কার্ডের যে তালিকা থাকে সেই কার্ডে দেখবেন, কিংবা আপনার ভোটার কার্ড আছে সেখানে দেখবেন এপিক নম্বর বলে একটা অপশন আছে, HOF। সেখানে এপিক নম্বরগুলো কিন্তু আবার বিধানসভার ক্ষেত্রে রয়েছে, অংশ নম্বর দেওয়া আছে। প্রত্যেকটা সদস্যের কিন্তু আলাদা আলাদা সেই এপিক নম্বর সহ বিধানসভার অংশ সহ পুরো ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনার ভোটার কার্ডের যাবতীয় ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এইখানে রয়েছে 12 নম্বর যেটা রয়েছে বিভাগ, বিভাগটা আপনাকে লিখতে হবে। অর্থাৎ আপনি এসসি, এসটি, ওবিসি, জেনারেল, এই জিনিসগুলো কিন্তু আপনার ক্যাটাগরি হিসেবে যতগুলো এখানে অপশন আছে আপনি টিক চিহ্ন মারবেন, সেই হিসেবে কিন্তু হবে। তারপরে এখানে 12 খ-তে দেখুন রেশন কার্ড কিংবা খাদ্য ভর্তুকি যেটা আছে সেটা হচ্ছে যে এই পোর্শনটা আপনাকে ফিল আপ করতে হবে। যেমন একটা প্রথম একে দেওয়া আছে আপনি কি ডিজিটাল, মানে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। আপনি যদি হ্যাঁ বলেন তাহলে এখানে কলাম দিবেন, না বলে এখানে টিক চিহ্ন মারবেন। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু আপনার এখানে অপশনগুলো আছে, এই অপশনগুলো কিন্তু এখানে দেবেন। WY, তারপর SPHH, RK, SHY এরকম করে ভাগ আছে, যেটা আপনার হবে সেই কার্ড অনুসারে আপনাকে এখানে ফিল আপ করতে হবে। 3 নম্বরে হচ্ছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, অর্থাৎ আপনার পরিবারে যদি প্রত্যেক মাসে রেশন মানে চাল ডাল তুলে থাকেন তাহলে কিন্তু এই জিনিসটা আপনাকে হ্যাঁ লিখবেন, তাহলে যদি না তুলে থাকেন না লিখবেন। তারপরে সম্পদ, অর্থাৎ আপনার বাড়িতে কি কি রয়েছে, আপনার বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, ভালো করে বুঝুন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, তাহলে এই যদি আপনার হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ লিখবেন, যদি না হয়ে থাকে না লিখবেন। পারিবারিক জমির মালিকানা, যদি পারিবারিক জমি যদি আপনার থেকে থাকে, যদি আপনি মালিক হয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, যদি না হয়ে থাকে তাহলে না লিখবেন। 4 নম্বরে দেখুন, 4 নম্বরে যেটা 4 নম্বরে পেজের 3 নম্বর অপশন দেখুন, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে কিন্তু লিখতে হবে। পরিবারের যে মানে আপনার সদস্য রয়েছে তাদের কিন্তু মোট
জমির পরিমাণ কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপরে 4 নম্বরে আপনার আপনার পরিবারে কোনো কি সদস্য কি মানে বাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি রয়েছে? আপনার বাড়িতে কি 4 চাকার গাড়ি রয়েছে? যদি হ্যাঁ থাকে, হ্যাঁ হয়ে থাকে আপনি হ্যাঁ লিখবেন, যদি না হয়ে থাকে না লিখবেন। তারপরে পরিবারের ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা যদি থেকে থাকে হ্যাঁ লিখবেন, যদি না হয়ে থাকে না লিখবেন। এই জিনিসগুলো হচ্ছে আপনার, যদি হ্যাঁ হয়ে থাকে কোন কোন পরিবারের সদস্যের স্বাস্থ্য বীমা রয়েছে এখানে পুরো ডিটেলস এখানে ফিল আপ করতে হবে 5 নম্বরে। তারপরে ঘয়ের দাগের আ মানে আয় বা পেশা, এই জিনিসটা কিন্তু আপনাকে লিখতে হবে। অর্থাৎ আপনার পরিবারের সদস্য কি কোনো ট্যাক্স পে করে? যদি ট্যাক্স পে করে হ্যাঁ লিখবেন, যদি না করে থাকে না লিখবেন। এইখানে আপনার পরিবারের সদস্য যদি প্যান কার্ড থাকে, সেই প্যান কার্ডের ডিটেলসটা আপনাকে পুরো ফিল আপ করতে হবে। প্রথমে আপনাদের সদস্যের নাম লিখতে হবে, তারপর প্যান কার্ড নম্বর লিখতে হবে, এভাবে ডিটেলস কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, সব কিছু দেওয়া আছে। তারপরে 3 নম্বরে, এটা 5 নম্বর পেজের কথা বলছি, 3 নম্বরে কর্মসংস্থানের ধরন। অর্থাৎ আপনার পরিবারের যে প্রধান তিনি কি সরকারি কর্মী, কিংবা পরিবারে যে আদার্স সদস্যগুলো রয়েছে তারা কি কোনো সরকারি কর্মী? যদি সদস্য বা আদার্স, এখানে অপশন অনেকগুলোই রয়েছে। এখন প্রথমে দেওয়া আছে সরকারি ক্ষেত্রে কিংবা বেসরকারি ক্ষেত্রে, তারপরে সংগঠিত ক্ষেত্রে মানে স্বনিযুক্ত ইত্যাদি, তারপরে আংশিক সময় কর্মরত, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য, যেগুলো কিন্তু এখানে প্রত্যেকটা দেওয়া আছে। পরপর ডিটেলসে আপনি ফিল আপ করে নেবেন। 6 নম্বর পেজে দেখুন, 6 নম্বর পেজের ডিটেলসটা হচ্ছে 6 নম্বর পেজের 4 নম্বর যে অপশনটা রয়েছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্ত সদস্য সংখ্যা। অর্থাৎ আপনার পরিবারে যদি শিক্ষিত কোনো ব্যক্তি থাকে তাদের নাম এখানে টোটালি ডিটেলস এখানে লিখবেন, যদি অশিক্ষিত থাকে তারও ডিটেলস এখানে পুরো ফিল আপ করে, মানে আপনার পরিবারের পুরো ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে, যেটা সরকারের কাছে পুরো তথ্য এখানে প্রকাশ করতে হবে। 5 নম্বর, এটা 7 নম্বর পেজের 5 নম্বর অপশনে দেখুন, কোনো সদস্যই কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক বা পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সদস্য, যদি না হয়ে থাকে না লিখবেন, হ্যাঁ হয়ে থাকে আপনি হ্যাঁ লিখবেন। কোন সদস্য কি সরকারি পেনশনভোগী, কোন পেনশন পাচ্ছে কিনা সেখানে লিখবেন। কোন সদস্য, এবার 7 নম্বর দিয়েছে, কোন সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত, মানে জিএসটি বুঝতে পারছেন, ট্যাক্স ফাইলের যেটি থাকে সেই জিনিস যদি না হয়ে থাকে তাহলে হ্যাঁ লিখবেন, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে জিএসটিআইএন এর যে একটা জিএসটি নম্বর থাকে সেখানে বসাবেন। পরিবারের মোট বার্ষিক আয় এখানে লিখতে হবে। বার্ষিক আয় আপনি ক্যালকুলেশন করে খুব কম করে লিখবেন যতটা আপনার দরকার থাকে। অন্যান্য পরিচয়, যেটা হচ্ছে যে সিএ আবেদন বর্তমানে অবস্থায় যদি থাকে, যদি আপনাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে সেই অনুসারে এখানে যদি আপনাদের অবস্থা মানে আবেদন অবস্থা যদি থেকে থাকে তাহলে টোটাল ডিটেলসটা কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে। 8 নম্বরে যেটা রয়েছে, 8 নম্বরে 2 নম্বর যেটা দেওয়া আছে, তারপর আপনার কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি বা শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এইগুলো কি আপনার পরিবারে কারো রয়েছে? তার টোটাল ডিটেলসটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। 3 নম্বরে, যদি এসআইআর এ 2026 যেটা হয়ে গেল, যদি আপনার নাম বাদ পড়ে থাকে এবং ওই মামলাটি যদি ট্রাইব্যুনালে যদি আপনার বিচারাধীন হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনাকে করতে হবে। যেখানে আমাদের মানে বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যদি এখানে মানে বিচারাধীন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই ফর্মটা ফিল আপ করলেও কিন্তু টাকা পাবেন না। তারপরে দেখুন 9 নম্বরে দিয়েছে সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিত্ব। অর্থাৎ এখানে আপনার টোটাল যে বাড়ির বাচ্চারা রয়েছে তাদের পুরো ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুদের মানে বিবরণ, তারা শিশু পড়ছে আপনার পরিবারের যদি 2-4 জন 5 জন বা একজন যদি থাকে টোটাল ডিটেলসে এখানে কিন্তু ফিল আপ করতে হবে। ভালো করে ডিটেলসটা ভালো করে বুঝে নিন। তারপরে 2 নম্বরে দিয়েছে, এটা 10 নম্বর থেকে পেজ বলছি আমি, টিকাকরণের বর্তমান অবস্থা। শিশুদের টিকাকরণ যদি করে থাকেন তার টোটাল এইখানে ডিটেলসটা দিতে হবে। আপনি টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি, টোটাল ডিটেলস এখানে কিন্তু ফিল আপ করতে হবে। এবারে সরকারি প্রকল্পের আওতার সুবিধা, আপনি কি কোনো পারিবারিক মানে সরকারি সুবিধা নিচ্ছেন তাহলে কিন্তু এই ডিটেলসটা কিন্তু 10 নম্বরের শেষের দিকে। এবং সুবিধা যদি ডিবিডি মধ্য দিয়ে পাচ্ছেন, ডিবিডি কিন্তু আমি অলরেডি ভিডিও করে দিয়েছি, আছে দেখে নেবেন। মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মধ্য দিয়ে পাচ্ছেন, মানে আপনার ব্যাংকে কি ডাইরেক্ট ঢুকে যাচ্ছে? যদি হ্যাঁ হয়ে থাকে আমরা আশা করবো আপনারা অনেকেই পাচ্ছেন। আগে আপনাদের লক্ষ্মী ভান্ডার হয়েছিল, কেউ হয়তো বেকার ভাতা পেয়েছিল, তার পাশাপাশি আরও পেনশন পেয়েছিল, সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। ডিটেলসগুলো যদি হ্যাঁ হয়ে থাকে আপনি তাহলে হ্যাঁ লিখবেন। এখানে টোটাল ডিটেলস এখানে 11 নম্বর পেজে পুরো দেওয়া আছে, সব ডিটেলসগুলো এখানে ফিল আপ করবেন। আর 12 নম্বর দাগের শেষের দিকে দেখুন, বাদ হলে কারণ অফিসের কর্তৃপক্ষ পূরণ, অর্থাৎ আপনি যে ফর্মটা পূরণ করবেন যদি কোনো কারণে আপনার বাদ যায় তাহলে কিন্তু যে অফিসে, অর্থাৎ আপনার ডিএম অফিসে হোক, বিডিও অফিসে, ব্লকে হোক, কিংবা আপনার পঞ্চায়েত অফিসে হোক, যেখানে বা বিএলও আপনার বাড়িতে আসুক, যখন আপনার অ্যাকসেপ্ট করে নিবে ঠিক আছে, কিন্তু যদি আপনাদের রিজেক্ট করে দেয় তাহলে ওনাকেই আপনাকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে হবে কী কারণে রিজেক্ট করেছে। আশা করছি উনি চাইবেন আপনার ফর্মটা সাকসেসফুলিভাবে সাবমিট হোক, তাহলে আপনি যদি সুবিধা পান।
আর বিএলও আপনার বাড়ির পাশেই, আপনার লোকালিটির মধ্যে জানা পরিচয় লোকেরাই থাকে, সেজন্য বলতেছি কোনো সমস্যা হবে না। তারপরে দেখুন একবার শেষের দিকে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী এবং সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি। উপরের উল্লেখিত কোনো মানদণ্ড আমি বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাগুলো টোটালি বন্ধ হয়ে যেতে পারে। আপনি এই জায়গাটা আমি স্বাক্ষর করেন, অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিচ্ছেন এই তথ্যগুলো ঠিকভাবেই দিচ্ছেন। যদি ভুল হয় কিন্তু সরকার আপনাকে যা পদক্ষেপ নেবে, অর্থাৎ আপনার ফর্ম বাতিল করে দিতে পারে, সরকার যা সুযোগ সুবিধা পাচ্ছেন সেগুলো সব কিন্তু রিজেক্ট করে দিতে পারে। এখানে আপনাকে পূরণ করতে হবে, আপনাকে সাইন করতে হবে। তারপর নিচে একটা সরকার মানে যে রিসিপ্ট নেবে করবে সেই টোটালি ফিল আপ করবে। আমি যখন আপনি সরকারি কোনো অফিসে যাবেন জমাতে জন্য তখন কিন্তু এই জিনিসটা আপনাকে ফিল আপ করতে হবে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এই জিনিসটা ফিল আপ করে নিচে আপনাকে সই করে দিবে। অতএব আমি আবেদনটি গ্রহণ করার জন্য সুপারিশ করছি। এই যে নিচে টোটালি ভাবে সরকারের যে অফিসার আপনাকে গ্রহণ করবে তিনি ওখানে সাইন করে সবকিছু পদ, নাম, কি পদে রয়েছেন, স্থান, তারিখ, কোন ডেজিগনেশনে রয়েছে বা কোথার অফিসে নিয়েছে, টোটাল ডিটেলসগুলো কিন্তু এখানে ফিল আপ করে দিয়েই তারপরে কিন্তু আপনার সাকসেসফুলি ভাবে এই ফর্মটা ফিল আপ হয়ে যাবে। আশা করছি এই ফর্মটা যে যে জিনিসগুলো আছে 12 পেজের ফর্ম হলেও এত বেশি প্যানিক হওয়ার কিছু নেই। অনেকে ভাবছে বড় 12 পেজের পেজ, খুব সহজ ভাষায় ডিটেলসে লেখা আছে। এখানে দুটো ফর্ম পাওয়া যাচ্ছে, ইংলিশে এবং বাংলাতে। আমি পুরোপুরিভাবে আপনাদের সুবিধার্থে বাংলাতেই আমি দিলাম। যদি আপনাদের ইংলিশের ফর্ম দরকার থাকে তবুও আপনার হোয়াটসঅ্যাপ করবেন, যদি আপনাদের বাংলা দরকার থাকে সেটাও হোয়াটসঅ্যাপ করবেন। দুটো ফর্মেটে আপনার রেডি আছে, আপনারা চাইলে আমাদের ভিডিওটা আছে স্টেপ বাই স্টেপ দেখে নেবেন, দেখে নিয়ে ফর্ম ফিল আপ করে দিবেন। এবং যদি আপনার বিএলও আসে কিংবা কোথায় জমা দিতে হবে বা কিংবা কোনো যদি ক্যাম্প হয় সেখানে গিয়ে আপনি জমা দিতে পারেন, ইজিলি ভাবে কিন্তু সাকসেসফুলি ভাবে হয়ে যাবে। আর যদি হয় আপনার 1 তারিখ থেকেই টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে 3000 টাকা।